চাচল কংগ্রেসে ভাঙন স্পষ্ট করে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন বিক্ষুব্ধ নেতা আনজারুল হক জনি। সোমবার মনোনয়ন জমা দিয়ে জেলা কংগ্রেস সভাপতি ঈশা খান চৌধুরীকে প্যারাশুট নেতা বলে তীব্র কটাক্ষ করলেন তিনি। জনির অভিযোগ, প্রার্থী চয়ন নিয়ে ক্ষোভ থাকলেও জেলা নেতৃত্ব কর্মীদের সঙ্গে আলোচনায় প্রয়োজন বোধও করেনি। দীর্ঘদিন ধরে চলা দলীয় কোন্দল ও প্রার্থী বদলের দাবিতে ধর্ণা বিক্ষোভের পর এই সিদ্ধান্ত চাঁচল রাজনীতির সমীকরণে বদল এনেছে। জনি দাবি করেন, বঞ্চিত অবহেলিত কর্মীদের আবেগ নিয়েই তিনি লড়াইয়ে নামছেন। নির্বাচনের আগে এই অন্তর্কলহ চাঁচলে কংগ্রেসের ভোট ব্যাংকে বড় ফাটল ধরাতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। একটা কথা আগেই বলেছি, আমি নিজে থেকে ক্যান্ডিডেট হইনি। আমাকে অনেকেই ফোন করেছে যে আপনি যদি নির্দলের ক্যান্ডিডেট হয় আপনার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। আমি ক্যারিয়ারের দিকে তাকাই না, রাজনীতি করে আমাকে খেতে হবে না। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। নমস্কার, আমি অনন্ত দেব অধিকারী, জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী। আমাকে আপনারা দুহাত তুলে আশীর্বাদ করুন, আমার উপর ভরসা রাখুন। আমি কথা দিচ্ছি, জলপাইগুড়ির সার্বিক উন্নয়নে কখনো কম্প্রোমাইজ করবো না এবং আপনাদের পাশে সদা সর্বদা পাশে থাকবো। মানুষ আমাকে চেয়েছে, আমি আগেই বলেছিলাম যে আসিফ মেহবুবের সাথে আমি বসবো না। যে কর্মীগুলো, কালে আপনারা দেখেছেন গত 4 দিন আগে আমাকে বহিষ্কার করা হয়েছে, তারপরেও কর্মীরা আমাদের উমেশ ভবনে যে চাঁচল পার্টি অফিসের যে মেন পার্টি অফিস, সেখানে আন্দোলন করছিল যে তাদের সাথে কেউ যেন এসে কথা বলে। আমি মানুষের, জনগণ যেটা বলবে আমি সেই কাজে এসেছি। আমি আসিফ মেহবুবের সাথে বসার কোনো প্রশ্ন নেই। যদি বসার ব্যাপার থাকতো তাহলে আসিফ মেহবুব পার্টি অফিসে এসে কর্মীদের সাথে কথা বললেই হতো। জনি সেখানে ফ্যাক্টর নেই। কর্মীরা যেটা চাইবে, জনগণ যেটা চাইবে, জনি সেখানেই যাবে। তাতে জনির কেরিয়ার থাকুক আর না থাকুক, রাজনীতি আমার পেশা নয়, রাজনীতি আমার নেশা নয়। রাজনীতিকে আমি সমাজসেবা হিসাবে নিয়েছি। সামসি থেকে মুর্তুজ আলমের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।